জানতে চাই যে মাদারীপুরের কর্মসূচির কি অবস্থা জুলাই পদযাত্রার। আমাদের সহকর্মী অভিজিৎ আছেন সেখানে। অভিজিৎ, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আমাদেরকে যদি একটু জানাতেন যে আসলে সমাবেশ স্থলের কি অবস্থা। হ্যাঁ মনির ভাই। অভিজিৎ, আপনি কি শুনতে পাচ্ছেন? এনসিপি নেতাকর্মীদের উপর যে হামলার ঘটনায় সেই ঘটনায় মাদারীপুরে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপির নেতাকর্মীরা। আমরা দেখেছি যে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক তারা প্রদক্ষিণ করেছেন এবং তারা স্লোগান দিয়েছেন যে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় আসলে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন এখানকার যে নেতাকর্মী রয়েছেন তারা। এবং আজকে দুপুর ৩টার পর মাদারীপুরে এনসিপির যে কেন্দ্রীয় নেতা তাদের আসার কথা ছিল, এখানে একটি পদযাত্রার বক্তব্য রাখার কথা ছিল, সেটি কিন্তু ওই গোপালগঞ্জে হামলার কারণে হয়নি। অর্থাৎ এখানে মাদারীপুর থেকে ইতিমধ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন যে আজকের যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল সেটি হবে না। তিনি তিনি এখানে কিন্তু মাইকিং করে সেটি বলে দিয়েছেন। আর তারা একটি দাবি তুলেছেন যে একটি গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেটি পূর্ব পরিকল্পিত, অর্থাৎ তাদের এই মাদারীপুরের প্রোগ্রাম মাদারীপুরের যে পদযাত্রা হওয়ার কথা ছিল সেটি যাতে না হয় সেজন্য তারা পূর্ব পরিকল্পিত ভাবে এইভাবে গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে। এবং যারা এই হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত সন্ত্রাসী হিসাবে তারা আখ্যা দিয়েছেন এবং তারা স্লোগান দিয়েছেন যে এই হামলার ঘটনায় যে বা যারা জড়িত এবং কারা নেতৃত্বে রয়েছেন সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তুলেছেন। এই মাদারীপুর থেকে যে বিক্ষোভ করা হয়েছে এবং প্রতিবাদ সমাবেশ করা হয়েছে সেখান থেকে কিন্তু এই দাবি এবং আন্দোলনটি তোলা হয়েছে। এবং বারবার একটি বিষয় বলেছে যে ৫ আগস্টের যে গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ রচিত হয়েছে, সে নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য চলবে না এবং নতুন বাংলাদেশে যারা অপরাজনীতি করেন তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য কিন্তু ছাত্র সমাজ আজও ঘরে যাননি এবং তারা মাঠে রয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এই পদযাত্রা যে অনুষ্ঠান সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেটি বলেছেন, অর্থাৎ তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা রাজপথে নামবেন। এবং এই যে আজকের গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে তারা কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন জায়গায় তারা অবরোধ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং অর্থাৎ এই দক্ষিণাঞ্চল চলাচলের জন্য যে মূল প্রধান মহাসড়ক ঢাকা বরিশাল মহাসড়ক সেটি কিন্তু তারা বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি তুলেছেন। একটি বিষয় বলে রাখি যে মাদারীপুরে আজকে দুপুর ৩টায় যে পদযাত্রা হওয়ার কথা ছিল সেটি কিন্তু বিভিন্ন জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই মুক্ত মঞ্চ শহরের স্বাধীনতা মুক্ত মঞ্চে তারা এসেছেন এবং এখানে তারা জড়ো হয়েছিলেন যে তাদের যে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তাদের এক নজর দেখার জন্য এবং তাদের বক্তব্য শোনার জন্য এখানে তারা জড়ো হয়েছিলেন। এবং পরবর্তীতে যখন খবর আসে যে গোপালগঞ্জের যে পদযাত্রার অনুষ্ঠান শেষে ফেরার পথে মাদারীপুরে ফেরার পথে যে হামলাটি হয় সেই হামলার ঘটনায় আসলে তাদের মন ভেঙে যায় এবং এই নিয়ে নেতাকর্মীরা মাদারীপুর থেকে পরবর্তীতে তারা কিন্তু আন্দোলন শুরু করেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। এই বিক্ষোভ মিছিলটি আমরা দেখেছি স্বাধীনতা অঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরেছে, ডিসি ব্রিজ এলাকায় ঘুরেছে, শকুনি লেকের চারপাশ ঘুরে তারা আবারও সেই মুক্ত মঞ্চে তারা আপনার ছুটে আসে এবং পরবর্তীতে তারা এখানে এসে একটি বিষয় বারবার তারা দাবি তুলেছেন যে গোপালগঞ্জের যে এই হামলার ঘটনায় যারা জড়িত তাদের যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় এবং এক্ষেত্রে কাউকে যেন ছাড় না দেওয়া হয়। অর্থাৎ সকালে তারা বারবার একটি কথা বলছেন, সকালে পুলিশের গাড়িতে হামলা, পরবর্তীতে অনুষ্ঠানের মঞ্চে হামলা এবং অনুষ্ঠান শেষে ফেরার পথে আবারও হামলা। এই হামলার ঘটনায় আসলে যাদের ভূমিকা ছিল যারা নেতৃত্বে ছিল প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি তুলেছেন। আমরা আমরা এই মুহূর্তে দেখছি যে মাদারীপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন তারা আসলে কথা বলছেন এবং তাদের যে আগামীতে কর্মসূচি পরবর্তীতে আসলে কি কর্মসূচি তাদের রয়েছে সেটি কিন্তু তারা আমাদেরকে পরবর্তীতে জানাবেন বলে আমাকে বলা হয়েছে। আসলে মাদারীপুর
শহরের যে স্বাধীনতা অঙ্গন মুক্ত মঞ্চ রয়েছে, সেই মুক্ত মঞ্চ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে আজকের যে কর্মসূচি রয়েছিল পূর্ব ঘোষিত, সেটি কিন্তু আর হচ্ছে না। অর্থাৎ আগামীতে কবে নাগাদ হবে বা কখন হবে সেটি কিন্তু আবার তারা জানিয়ে দেবেন বলে আমাদেরকে বলা হয়েছে। মাদারীপুরের যে বিক্ষোভ মিছিল ছিল সেটি আসলে আহ, বিক্ষোভ মিছিল ছিল সেটি কিন্তু বিক্ষোভ মিছিলটি যে খন্ড খন্ড হয়ে একত্র একত্র হয় এবং পরবর্তীতে মুক্ত মঞ্চে এসে কিন্তু শেষ হয়।